প্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বৈশাখ মাস তো আসতো, সেই সাথে এসেছে কাঁচা আম, সবার প্রিয় কাঁচা আম। সারা বছর ধরে রাখার জন্য কাঁচা আম দিয়ে আমরা তৈরি করে থাকি আচার। হ্যাঁ, আজকে আমি পারলাম না আপনাদেরকে আচার বানানো না দেখিয়ে। আমি বছরে দুটো আচারই বানাই এবং সেই আচার আমি আপনাদের দেখাবো। এবং এই আচারটি সারা বছর একই রকম কনসিস্টেন্সি থাকে, কোনো লোড দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট টক মতো বানিয়ে রাখবেন। সেই আমের টক মিষ্টি আচার শুরু করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা বানাতে কি কি উপকরণ লাগবে। আমের টক মিষ্টি আচার তৈরি করতে আমাদের লাগবে কাঁচা আম 7-8টি, সরিষার তেল 1.5 কাপ, মরিচ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, সরিষা ও 5 ফোড়ন বাটা 1.5 টেবিল চামচ, লাল সিরকা 1 কাপ, চিনি 1 কাপ এবং লবণ স্বাদ মতো। একটু বড় সাইজের আপনি 25টার মতন আম নিতে পারেন। অবশ্যই আপনি যখন আমের আচার করবেন একটু তো করবেন না, একটু বেশি করে করবেন যাতে আপনি বছর ধরে খেতে পারেন। এবং সেহেতু আমি একটু বড় অ্যামাউন্টে আপনাদেরকে বলে দিচ্ছি আচার তৈরি করা, যদিও আমি এখন অল্প একটু আপনাদের করে দেখাবো। আমকে আপনারা কিভাবে টুকরা করবেন? এখানে ছোট আম আছে, আপনারা যদি বড় আম নেন সেটাকে 8 টুকরা করবেন। যেহেতু এই সাইজ আম আছে আমি এটাকে 4 টুকরা করবো। ঠিক এইভাবে মাছ বরাবর কেটে ফেললাম, আটিটা বের করে আনলাম। এইবারে মাছ বরাবর কেটে ফেললাম। এইবারে আমগুলোকে গায়ে আঁচড় কেটে নিতে হবে। এইভাবে একটু ডিপ কার্ভ দিয়ে এইভাবে, যেন এর ভিতরে মশলা দেয় এবং লবণ। আমের আচার বানানোর মেইন যে জিনিসটা হচ্ছে, এটাকে প্রিজার্ভ করার জন্য আপনারা নুন দিয়ে সিজন করবেন। হ্যাঁ, তারপরে এই আমগুলোকে লবণ মাখিয়ে আপনাকে রাখতে হবে মাটির হাঁড়িতে। মাটির হাঁড়িতে রাখলে আমটা মজে শুনবে। যদি রাতে আচার করতে চান তাহলে সকালবেলায় মাখিয়ে রাখবেন, আর যদি সকালে আচার করতে চান তাহলে রাতে নুন মাখিয়ে রাখবেন। ও আরেকটা প্রসেসের কথা বলতে ভুলে গেছি, সেটা হলো আম তো আপনি এইভাবে কাটলেন, কেটে আমগুলোর কষ ছুটে যাওয়ার জন্য আমগুলোকে ডুবোনো পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 1 ঘন্টা পরে আমগুলোকে তুলে ভালো করে চিপে নিয়ে শুকনো একটা কাপড়ের মধ্যে মুছে সম্পূর্ণভাবে পানি শূন্য করে নেবেন। তারপরে তাতে 1.5 কাপ লবণ মেখে একটা হাঁড়িতে, না হলে 2টো হাঁড়ি 3টে হাঁড়ি, আর যদি আপনার মাটির হাঁড়ি না থাকে না হয় প্লাস্টিকের গামলার মধ্যে রাখবেন, কিন্তু মেটালাইজ কড়াইয়ে কিছুতেই দেবেন না। এইভাবে আমগুলো রেখে এগুলোকে এইভাবে কতক্ষণ পর পর ঝাঁকিয়ে দিতে হবে এবং আমগুলো লবণ খেয়ে একেবারে লবণাক্ত হয়ে কষতে ভাবটা একেবারেই চলে যাবে এবং এটা প্রিজার্ভ হওয়ার জন্য রেডি হবে। আমি তারপরে আমগুলোকে স্ট্রেইন করে নেব। সবার অধীর আগ্রহের ফল, এই দেখুন আমাদের আমের কি কালার এসছে। আমগুলো এখন সম্পূর্ণ লবণ খেয়ে লবণাক্ত এবং এর যে কষতে ভাব সেটা চলে গেছে। এইভাবে খেতেও কিন্তু খুব মজা। তাহলে আমরা এখন রান্না শুরু করি। এখন এতে দেব তেল, সর্ষের তেল। সর্ষের তেল গরম হতে হতে আমরা আমাদের মশলাগুলো মিশিয়ে নেব। আমরা নিয়েছি মরিচ বাটা প্রায় 1 টেবিল স্পুন, সিরকা দিয়ে বাটা, আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, সর্ষে এবং 5 ফোড়ন একসাথে মিশিয়ে সিরকা দিয়ে মিশিয়ে নিয়েছি। সেটাকে একসাথে করে নিয়েছি। এবার আমরা মশলাগুলো এর মধ্যে ছেড়ে দেব।
মশলাগুলোকে কষতে দেব। আপনারা কিন্তু এই আমে আর কোনো নুন দেওয়ার প্রয়োজন নেই, কেননা পর্যাপ্ত পরিমাণ নুন এটা ভিজিয়ে রাখা, নুনে মাখিয়ে রাখার ফলে খেয়েছে, এবং এতে করে আমের কষে ভাতটাও চলে গেছে এবং এটা বেশ প্রিজারভেটিভ হয়ে গেছে। আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এতে দেব আমার সেই আম। অন্যান্য সময় কি হয়, বাড়িতে বাড়িতে ছাদে ট্র্যাডিশন হচ্ছে আমের আচার হচ্ছে, কিন্তু বিশ্বাস করেন এই আচারটার কোনো রোদ টোদ দেওয়ার কোনো ঝামেলাই নেই। আপনি বছরের প্রথমে যেরকম বানাবেন একেবারে বছরের শেষেও একই রকম মজাদার থাকবে। আমটা কষে এসছে, এখন আমরা আমের মধ্যে দেব লাল তেঁতুল। আমটাকে সেদ্ধ হওয়ার জন্য, প্রিয় দর্শক, আমরা আমের জাল কমিয়ে দিচ্ছি এবং আমরা এই আমটা সেদ্ধ হওয়ার জন্য এটাকে ঢেকে দিয়ে আরো 10 মিনিট অপেক্ষা করব। তাহলে আমরা ফিরে আসছি 10 মিনিট পর। সাধারণ ক্লিনার দিয়ে পরিষ্কার করার পরও জীবাণু থেকে যায়, আর তাই আপনার প্রয়োজন লাইজল 3-in-1 সুরক্ষা। মাত্র 1 কাপ লাইজল 60 সেকেন্ডে ধ্বংস করে 99.99% জীবাণু, যা সাধারণ ক্লিনারের তুলনায় ধ্বংস করে 10 গুণ বেশি ব্যাকটেরিয়া। লাইজল এখন পাওয়া যাচ্ছে জেসমিনি স্নিগ্ধ সৌরভে। জলদি কিনুন। এলো ট্রিক্স লেমন এবং মিন্ট, দুটি ভিন্ন সৌরভে। ট্রিক্সের প্রতিটি ফোঁটা তৈরি করে পাওয়ার রিচ স্টিক ফোম, যা তেল চর্বি মশলার দাগ দূর করে সবচেয়ে দ্রুত, আর থালা বাসন করে সবচেয়ে ঝকঝকে পরিষ্কার। ট্রিক্সে আচরণ দাগও পড়ে না। আরো আছে নতুন ট্রিক্স ডিশ ওয়াশিং পেস্ট, পাওয়া যাচ্ছে আপনার পাশের দোকানে। ট্রাই করেছেন কি? ফাস্টেস্ট অ্যান্ড শাইনিং স্টেন। সাধারণ ক্লিনার দিয়ে পরিষ্কার করার পরও জীবাণু থেকে যায়, আর তাই আপনার প্রয়োজন লাইজল 3-in-1 সুরক্ষা। মাত্র 1 কাপ লাইজল 60 সেকেন্ডে ধ্বংস করে 99.99% জীবাণু, যা সাধারণ ক্লিনারের তুলনায় ধ্বংস করে 10 গুণ বেশি ব্যাকটেরিয়া। লাইজল এখন পাওয়া যাচ্ছে জেসমিনি স্নিগ্ধ সৌরভে। জলদি কিনুন। এলো ট্রিক্স লেমন এবং মিন্ট, দুটি ভিন্ন সৌরভে। ট্রিক্সের প্রতিটি ফোঁটা তৈরি করে পাওয়ার রিচ স্টিক ফোম, যা তেল চর্বি মশলার দাগ দূর করে সবচেয়ে দ্রুত, আর থালা বাসন করে সবচেয়ে ঝকঝকে পরিষ্কার। ট্রিক্সে আচরণ দাগও পড়ে না। আরো আছে নতুন ট্রিক্স ডিশ ওয়াশিং পেস্ট, পাওয়া যাচ্ছে আপনার পাশের দোকানে। ট্রাই করেছেন কি? ফাস্টেস্ট অ্যান্ড শাইনিং স্টেন। সাধারণ ক্লিনার দিয়ে পরিষ্কার করার পরও জীবাণু থেকে যায়, আর তাই আপনার প্রয়োজন লাইজল 3-in-1 সুরক্ষা। মাত্র 1 কাপ লাইজল 60 সেকেন্ডে ধ্বংস করে 99.99% জীবাণু, যা সাধারণ ক্লিনারের তুলনায় ধ্বংস করে 10 গুণ বেশি ব্যাকটেরিয়া। লাইজল এখন পাওয়া যাচ্ছে জেসমিনি স্নিগ্ধ সৌরভে। জলদি কিনুন। প্রিয় দর্শক, হয়ে গেল 10 মিনিট। চলুন আমরা দেখি আমের কি অবস্থা। বা আমগুলো একেবারে সিরকায় পড়ে একেবারে সুসিদ্ধ হয়ে গেছে, একদম ধরলেই বোঝা যাচ্ছে। এখন আমরা এতে দেব চিনি। হ্যাঁ, বেশ খানিকটা চিনি। আপনি যদি এটাকে বেশি টক মিষ্টি করতে চান তাহলে চিনির পরিমাণ একটু কমিয়ে দিতে পারেন, আর যদি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি বেশি চিনি। এই চিনি দেওয়ার পরে চিনিটা গলে গেলে 2-3টা বলক দিতে হবে আমটাকে। প্রিয় দর্শক, আমাদের আমের আচারে ভালো মতো বলক এসে গেছে, আমাদের চিনিও একদম গলে গেছে। এখন আমরা চুলাটা অফ করে দেব। এই পর্যায়ে কিন্তু আমার আচার কমপ্লিট হয়নি। আমি এখন এটাকে ওভারনাইট রেখে দিব। এটা আরো মজবে, চিনিগুলো ভালো করে খাবে। তারপরে আমি এটাকে পরের দিন আবার একবার বলক আনার পরে ঠান্ডা করে বয়মে ঢালবেন। সেই পর্যায় পর্যন্ত আপনাদের বসিয়ে রাখবো না, আমি আগে থেকে তৈরি করে এনেছি সেই মজে যাওয়া আছে। এই দেখো, এটা অলরেডি খাওয়ার যোগ্য হয়েছে। প্রিয় দর্শক,
আপনারা এই আচার তৈরি করে সারা বছর একেবারে এই স্বাদই পাবেন, যা স্লিপটাকে ফেলে রাখবেন। প্রিয় দর্শক, আপনাদের জন্য তৈরি হয়ে গেল টক মিষ্টি আমের আচার। আপনাদের সবার সুবিধার জন্য চলো রেসিপিটা আর একবার। প্রথমে কাঁচা আম টুকরো করে আমের গায়ে আঁচড় কেটে লবণ মাখিয়ে হাঁড়ির মধ্যে ডুবানো পানিতে 1 ঘন্টা রেখে দিন। একটি বাটিতে মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, সরিষা ও 5 ফোড়ন বাটা নিয়ে ভালো করে মিশিয়ে মশলার মিশ্রণ তৈরি করে নিন। এরপর একটি প্যানে সরিষার তেল ও মশলার মিশ্রণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে এতে আম ও লাল সিরকা দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে 10 মিনিট জাল দিন। এবার এতে চিনি দিয়ে আরো কিছুক্ষণ জাল দিন। সবশেষে পাত্রে সাজিয়ে পরিবেশন করুন আমের টক মিষ্টি আচার। প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অতিথি পর্ব। আপনারা সবাই নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে বসে আছেন যে আজকে আমরা কাকে নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে আমরা পেয়েছি এমন একজনকে যার বংশ পরম্পরায় আপনাদের চিত্ত আকর্ষণ করছেন, কখনো চলচ্চিত্রে, কখনো পরিচালক, কখনো নাটকে, কখনো মঞ্চে। নানাভাবে আপনারা তাকে পেয়েছেন, পরিচয় দেওয়ার অবকাশ থাকে না। অরুণা বিশ্বাস। অরুণা দিয়ে আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, তোমাকে অনেক শুভেচ্ছা। আমার সত্যি খুব ভালো লাগছে এখানে এসে। আর শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে যারা টেলিভিশনের সামনে বসে আমাদের রান্নাঘরের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে। তো অরুণা দিয়ে আপনি আজকে আমাদের জন্য কি রান্না করবেন? আমি তো আজকে রান্না করবো না, আজকে আমি রান্না শিখবো এবং আমি নিজে টেস্ট করবো। ওরে বাবা, আমার সৌভাগ্য, আমি অরুণাদির জন্য আজকে রান্না করব। অরুণাদি, এখন তো গরমকাল, বৈশাখ মাস, কাঁচা আম এসেছে বাজারে, সবাই সাংঘাতিক উৎসাহী কাঁচা আম কি করে ধরে রাখবে। তো সেই জন্য আজকে আমি আচার শিখাচ্ছি। আমি বছরে 2টো আচারই বানাই, যেটা রোদ দেওয়া লাগে না, কিচ্ছু করা লাগে না, জাস্ট বয়েমে ফেলে রাখবে, নিজে আর খাবে সারা বছর একই রকম। তো প্রিয় দর্শক, অরুণাদির অনারে এখন আমি একটা আচার তৈরি করবো, সেটার নাম হচ্ছে কাঁচা আমের কুচি আচার। চলো, আপনাদের সবার সুবিধার জন্য আমরা একটু দেখে আসি এই আচারটা বানাতে কি কি উপকরণ লাগে। কাঁচা আমের কুচি আচার তৈরি করতে আমাদের লাগবে কাঁচা আম কুচি 8 কাপ, চিনি 1.5 কাপ, রসুন বাটা 4 চা চামচ, সরিষা বাটা 2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, কাঁচা মরিচ কুচি আধা কাপ, সরিষার তেল 1 কাপ এবং লবণ স্বাদ মতো। প্রিয় দর্শক, দেখলেন তো কি কি লাগে, একেবারেই সহজ উপাদান। তাহলে আমরা রান্নায় চলে যাই। অরুণা দিয়ে একদম সহজ ব্যাপার, এত সোজা। আমি আগে দেখিয়ে নিই। এই যে আমার কচি আম, একটু হালকা আঁটি হলে অসুবিধা নাই, অবশ্য একটু বেশি আঁটি হলে বটি দিয়ে কাটতে খুব কষ্ট হয়। তা আমি কচি আমি নিয়েছি, সেটাকে আমি কিভাবে টুকরাটা করবো সেটা আমি একটু দর্শকদের দেখিয়ে নিতে চাই, যাতে সহজ হয়। কাঁচা কিন্তু একটা সুন্দর দিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বিশ্বাস করি যে কাঁচাটা একটা না, এইটাতে হয়তো আপনার এখানে প্রেজেন্টেশন, এখানে আপনার লবণটা ঠিক মতন যেন আমটা খায় এবং আচারটা যেন প্রপার হয় আর কি। হ্যাঁ, এইভাবে 3 টুকরা করে সব স্পেশাল। হ্যাঁ 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 হ্যাঁ। তো এইভাবে আমরা সিঙ্গারা আলুর চেয়ে আরেকটু বড় করে এইভাবে আমগুলোকে কেটে নিয়ে আমি প্রায় 8 কাপ আম, সেখানে 3 টেবিল চামচ লবণ দিয়ে আমি এটাকে মেখে রেখেছি 4 ঘন্টা। হ্যাঁ, এবং এটার এখন যা কনসিস্টেন্সিটা দিদি, এটা এমনি খেতে যা মজা না। হ্যাঁ, একটা খেয়ে দেখেন না, লোভ আসতেছে। হ্যাঁ। এবং এখন আমি কি করব, এটা সব পানিগুলোকে আমার নিংড়ে বের করতে হবে। তার জন্য আমি এরকম একটা ন্যাপকিন বা চাউল নিয়ে অনেক কিছু প্রসেস করবো। হ্যাঁ, খুব বেশি ঝামেলা প্রসেস না, বাট এইটা করার জন্যই না আমার আচারটা সারা বছর একই রকম থাকবে এবং কোনো যে বারবার রোদ দিতে হবে না। হ্যাঁ, নুন জলটা বের করে দিলে আমের টক কষটা বের হয়ে যায়। হ্যাঁ, এবং তার ফলে আপনি যথাসম্ভব চেপে এর ভিতরে সমস্ত রস বের করে ফেলবেন। এখন ধৈর্য আমার নেই। আপনি যে আচারটা বানায় আমাকে দিয়ে দেন, আগামী বছর এসে আবার আপনার নিয়ে যাবো। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। অরুণাদির অনারে আচার বানাচ্ছি বলে কথা। হ্যাঁ হ্যাঁ। এখন আমাদের আমটা নিংড়ানো হয়ে গেছে।
সাধারণ ক্লিনার দিয়ে পরিষ্কার করার পরও জীবাণু থেকে যায়, আর তাই আপনার প্রয়োজন লাইজল 3-in-1 এর সুরক্ষা। মাত্র 1 ক্যাপ লাইজল 60 সেকেন্ডে ধ্বংস করে 99.99% জীবাণু, যা সাধারণ ক্লিনারের তুলনায় ধ্বংস করে 10 গুণ বেশি ব্যাকটেরিয়া। লাইজল এখন পাওয়া যাচ্ছে জেসমিনি স্নিগ্ধ সৌরভে। জলদি কিনুন। এলো ট্রিক্স লেমন এবং মিন্ট দুটি ভিন্ন সৌরভে। ট্রিক্সের প্রতিটি ফোঁটা তৈরি করে পাওয়ার রিচ থিক ফোম, যা তেল চর্বি মশলার দাগ দূর করে সবচেয়ে দ্রুত আর থালা বাসন করে সবচেয়ে ঝকঝকে পরিষ্কার। ট্রিক্সে আচরণ দাগও পড়ে না। আরো আছে নতুন ট্রিক্স ডিশ ওয়াশিং পেস্ট, পাওয়া যাচ্ছে আপনার পাশের দোকানে। ট্রাই করেছেন কি? ফাস্টেস্ট অ্যান্ড শাইনিস্ট। সাধারণ ক্লিনার দিয়ে পরিষ্কার করার পরও জীবাণু থেকে যায়, আর তাই আপনার প্রয়োজন লাইজল 3-in-1 এর সুরক্ষা। মাত্র 1 ক্যাপ লাইজল 60 সেকেন্ডে ধ্বংস করে 99.99% জীবাণু, যা সাধারণ ক্লিনারের তুলনায় ধ্বংস করে 10 গুণ বেশি ব্যাকটেরিয়া। লাইজল এখন পাওয়া যাচ্ছে জেসমিনি স্নিগ্ধ সৌরভে। জলদি কিনুন। সাধারণ ক্লিনার দিয়ে পরিষ্কার করার পরও জীবাণু থেকে যায়, আর তাই আপনার প্রয়োজন লাইজল 3-in-1 এর সুরক্ষা। মাত্র 1 ক্যাপ লাইজল 60 সেকেন্ডে ধ্বংস করে 99.99% জীবাণু, যা সাধারণ ক্লিনারের তুলনায় ধ্বংস করে 10 গুণ বেশি ব্যাকটেরিয়া। লাইজল এখন পাওয়া যাচ্ছে জেসমিনি স্নিগ্ধ সৌরভে। জলদি কিনুন। এখন আমরা এতে আমাদের মশলা দিব। এর মধ্যে দিব 1.5 কাপের মতন চিনি, আর দিব এই যে এই রসুন, এই আদা, সরিষা সব না আপনার সিরকা দিয়ে বাটা। সিরকা দিয়ে বাটলে কি লাভ হয় জানেন? ওই কোনো পানি থাকে না এবং জল না থাকলে কোনো ফাঙ্গাসও পড়ে না। আচ্ছা হ্যাঁ, এটা প্রিজারভেটিভের কাজ। আচ্ছা। এখানে দেবো আমি কিন্তু কোনোদিনও শুনি নেই যে রসুন দেয় আমি। হ্যাঁ, না কাঁচা আমের আপনি শুধু আমি তো আপনাকে একটু টেস্ট করাবো, তারপরে আপনি ডিসাইড করবেন আপনি নিয়ে যাবেন কিনা সাথে। বাই দ্য ওয়ে আপনাদেরকে জানাচ্ছি, উন্নতি কিন্তু এখন দেশে থাকেন না, উনি প্রবাসী। না তাই? আমার কি? ও আচ্ছা, তাহলে ফিরে এসছেন আবার? ফিরে এসছেন? আমি আমার দেশকে অনেক ভালোবাসি। ও যাক, আমরা ফিরে পেয়েছি তাহলে দিদিকে। হ্যাঁ। 1 কাপ তেল। বাস, এই হচ্ছে উপকরণ। এখন এটাকে ভালো করে মাখাবো। হাতে মাখাতে চাই না, অনেকে বলে যে হাতের টেম্পারেচারটা আচারে গেলে নাকি ওই যে আচারটা একটু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। হ্যাঁ, জিনিসগুলো একটু মেনে আচারটা বানালে ভালো হয়। আগে কিন্তু যখন আমাদের দিদিমারা আটা বানাতেন বা কোনো কাসুন্দ বানাতেন, হ্যাঁ, ওরে কত নিয়ম! কাসুন্দ বানানো তো প্রচুর নিয়ম বাবা। সেই বলে কি পানি জাল দিয়ে শুকিয়ে অর্ধেক করে। আচ্ছা, পানি শুকিয়ে তো পানি উবেই যায়, পানির কি কোনো ঘনত্ব আছে? কিন্তু আমি শুনেছি যে না, কাসুন্দি বানাতে নাকি এগুলো প্রসেসেরও মানে গুরুত্ব আছে। করতে হবে, হ্যাঁ, দিন দেখে ক্ষণ দেখে তারা বানাতেন। দর্শকদের উদ্দেশ্যে বলি, প্রিয় দর্শক, আপনারা কাঁচাটা খেয়ে ফেলতে পারেন চাইলে, কিন্তু আমি যেটা বলবো, আচারের মেইন মজাটা পাওয়ার জন্য একদম বয়মে ভরে বয়মের গলা পর্যন্ত তেল দিয়ে সেটাকে রোদে রেখে দেবেন এবং 2 দিন পরে আপনি এটাকে আর রোদ দিবেন না। সপ্তাহখানেক লাগবে এটা মজতে, এবং সপ্তাহখানেক পরে যখন এটা মজে যাবে না, তখন আপনারা সারা বছরের জন্য চিন্তা নেই, সারা বছর একই রকম মজা নিয়ে খাবে। আমি আপনাদের সুবিধার জন্য মজানো আচারটা নিয়ে এসেছি, এবং আপনারা দেখেন না, এটা আর তো জানতে আর দরকারও নেই। এবং এইটা হচ্ছে গত বছরের আচার, গত বছরের মজানো আচার। কিন্তু দেখুন এর চেহারা, না না, এটা জালও দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট মাখিয়ে এইভাবে রেখে দিলে এটা মজে এইরকম চেহারা হয়ে যাবে 1 সপ্তাহ পরে। তাহলে প্রিয় দর্শক, আপনাদের সবার সুবিধার জন্য তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের কুচি আচার অন্যদিন। সবার সুবিধার জন্য চলুন আমরা তো প্রণালীটা আর একবার দেখে। প্রথমে কাঁচা আম কুচি করে কেটে লবণ দিয়ে 3 ঘন্টা মাখিয়ে রাখুন। এবার একটি তাওয়ালে মাখানো আম ঢেলে পানি ঝরিয়ে দিন। এরপর একটি বাটিতে আম, চিনি, রসুন বাটা, সরিষা বাটা, আদা বাটা, কাঁচামরিচ কুচি ও সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে বোতলে ভরে 1 সপ্তাহ রেখে দিন। 1 সপ্তাহ পর পরিবেশন করুন মজাদার কাঁচা আমের কুচি আচার। প্রিয় দর্শক,
আচারটা তৈরি হলো। এইবার ওনাদের টেস্টিং। আমার এখন কেক দেওয়া হবে, কারণ সবার যারা সামনে আসতে বসে সবারই লোক লাগছে। সরি, আপনি আসার আগে আমি আরেকটা আচার তৈরি করেছিলাম, সেটা অবশ্য রান্না করে। হ্যাঁ, সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচারটা। হ্যাঁ, আপনি এটা একটু টেস্ট করবেন। আর এটা তো হচ্ছে সেই মজানো রান্না ছাড়া কাঁচা আমের কুচি আছে, টেস্ট করে দেখেন। আমি খাবো, তুমি খাবে না? আমি তো এগুলো বানাই আমার ডান খাবার। আপনি জাস্ট টেস্ট করে বলেন যে এটা গলাধকরণ করার মতন কিনা। কেউ আমাকে নজর দেবেন না। খুবই মজা, দেখতে ভালো হচ্ছে। এটা তো প্রসেসটা আমরা বলেছি, ওই মাটির হাঁড়িতে আপনার নুন মাখিয়ে আমটাকে মজাতে হয়, তারপরে মশলা দিয়ে রান্না করা আচারে। এটা হচ্ছে জাস্ট মজানো আচার, ওটা রান্নার কোনো ব্যাপার নেই। ওই যে সবকিছু মেখে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার কি দুইবার রোদে দিতে হবে। অনেক মজা, তো খুবই মজা, খুবই মজা, খুবই মজা। ওনাদি আপনি সময় করে আমাদের এখানে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ, স্পেশালি দেশ টিভিতে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে আমাদের টেলিভিশনের সামনে সবসময় আমাদেরকে দেখেন, আমাদেরকে আশীর্বাদ করেন, আমাদেরকে ভালোবাসেন, তাদের জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো তাহলে তৈরি হয়ে গেল দুই রকমের আচার। একটা হচ্ছে আমের টক মিষ্টি আচার, আর আরেকটা হচ্ছে কুচি আমের আচার। এটার বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি এটা বয়মে রেখে দেওয়ার পরে কিছুদিন পরে যদি দেখেন যে নিচে একটা পানির লেয়ার জমে যাচ্ছে, আপনার ভয় পাবার কোনো কারণ নেই। জাস্ট বোতলটা একটু ঝাঁকিয়ে দিবেন, এমনি ফেলে রাখবেন, রোদ দিতে হবে না, ওটা আবার মিশে যাবে আচারের সাথে। এই টিপসটুকু আপনাদেরকে দিয়ে রাখলাম। আপনারা কাঁচা আমের সময় আসছে, আম পেকে দেওয়ার আগে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন এই আচারগুলো সারা বছর ধরে এনজয় করার জন্য। আশা করি আপনারা সবাই বানাবেন, খাবেন, আর আমার কথা মনে করবেন। আগামী সপ্তাহে আবার আসবো, তার আগ পর্যন্ত সবাই